আসসালামু আলাইকুম, স্বাগত আজকে সন্ধ্যার বাংলাদেশে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। আমাদের দেশের উপর কেউ খবরদারি করুক সেটাও সহ্য করব না, ভারতকে ইঙ্গিত করে জামায়াত আমিরের হুঙ্কার। 2 দশক পর চট্টগ্রামে তারেক রহমান, রাতেই শহরে আগমন, জনস্রোতের অপেক্ষা। সিলেটে মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর সন্ত্রাসী ও চোরা কারবারিদের হামলা, বিজিবির গুলি, আহত 10। জুলাই বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বললেন মামুনুল হক। ভারতের সাথে বিএনপি চুক্তির দাবি রাজনৈতিক, এটা জামায়াতের অপপ্রচার বললেন মাহদি আমিন। রিল বিজয়ীদের সাথে মেয়ে জাইমাকে নিয়ে তারেক রহমানের আড্ডা। আমরাই পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, দেশ ছেড়ে কোথাও যায়নি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। আমাদের দেশের উপর কেউ খবরদারি করুক সেটাও সহ্য করব না, ভারতকে ইঙ্গিত করে জামায়াত আমিরের হুঙ্কার। আমরা কারো লাল চোখকে ভয় করি না, আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আবার আমাদের দেশের উপর কেউ খবরদারি করুক সেটাও সহ্য করব না। শনিবার সকালে গাইবান্ধার পলাবাড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 10 দলীয় নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। উত্তরাঞ্চলের নদীগুলোকে মেরে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আপনাদের সমর্থনে আল্লাহর রহমতের সুযোগ পেলে তিস্তা মহাপরিকল্পনাকে আমরা বাস্তবায়ন করে যাব। নদীর জীবন ফিরে আসলে উত্তরাঞ্চলের মানুষেরও জীবন ফিরবে। তিনি বলেন, আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের রুখে দেব, তবে চাঁদাবাজদের ভয় না পাওয়ার কথাও বলেন। তিনি বলেন, আমরা কাউকে ভাতা নয় কাজ দেব, আপনাদেরকেও কাজ দেব, আমরা আপনাদেরকে সম্পদে পরিণত করতে চাই যোগ করেন তিনি। আমরা আপনাদেরকে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং কাজ দিতে চাই উল্লেখ করে আমির বলেন, এই মাটিকে আমরা ভালোবাসি, এ কারণে শত জুলুমের পরও আমরা কোথাও চলে যাইনি। আল্লাহ সুযোগ দিলে আমরা আপনাদের সাথে নিয়ে চলতে চাই, মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। বক্তব্য শেষে ডাক্তার শফিকুর রহমান গাইবান্ধা জেলার 5টি সংসদীয় আসনের 10 দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। তবে এই আসনে সবকটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থী, জোটভুক্ত অন্য কোনো দলের প্রার্থী নেই। প্রতীক তুলে দিয়ে তিনি বলেন, এই 5 জনকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম, এই আমানতকে আপনারা আমাদেরকে উপহার দেবেন। নির্বাচনী প্রচারণায় ঢাকার বাইরে শুক্রবার থেকে শুরু হয় 10 দলীয় জোটের সমাবেশ। প্রথম দিনে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুরে সমাবেশ করেন ডাক্তার শফিকুর। আজ শনিবার গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনায় নির্বাচনী প্রচারণা সমাবেশে অংশ নিচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। 2 দশক পর চট্টগ্রামে তারেক রহমান, রাতেই শহরে আগমন, জনস্রোতের অপেক্ষা। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ 2 দশকের বিরতির পর শনিবার রাতে চট্টগ্রামে আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। রবিবার তিনি পোলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেবেন। ইতোমধ্যে জনসভার মঞ্চ তৈরি করা হয়েছে এবং শহর জুড়ে তারকা চিহ্ন, ব্যানার ও সাজসজ্জায় সাজানো। শেষবার তিনি চট্টগ্রামে গিয়েছিলেন 2005 সালে 4 দলীয় জোট সরকারের সময়, তখন তিনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, চট্টগ্রামে তারেক রহমানের আগমন উৎসবমুখর পরিবেশে স্বাগত জানাতে প্রস্তুত। মহানগর আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল্লাহ আরও জানান, অতীতের সভা সমাবেশে লাখো মানুষের সমাগম হয়েছে, এবারও পোলো গ্রাউন্ড ছাড়িয়ে রাজপথে জনস্রোত লক্ষ্য করা যাবে বলে আশাবাদী নেতারা। সিলেটে মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর সন্ত্রাসী ও চোরা কারবারিদের হামলা, বিজিবির গুলি, আহত হয়েছে 10 জন। সিলেটের জৈন্তাপুর উপজেলার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে গ্রামের লোকজন। সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যদের সাথে চোরাচালানে যুক্ত কয়েক যুবকের বাকবিতণ্ডার জেরে এই ঘটনা ঘটে। আত্মরক্ষার্থে বিজিবি কয়েক রাউন্ড গুলি ছোড়ে, এতে একজন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। গত বৃহস্পতিবার রাত 11টার দিকে সীমান্তের টিপরা খলা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েক যুবকের সাথে তাদের কথা কাটাকাটি হয়। তখন বিজিবি সদস্যরা স্থানীয় কয়েকটি বাড়িতে তল্লাশি চালালে এবং কয়েকজনকে লাঠিচার্জ করলে পরিস্থিতির অবনতি হয়। গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। বিজিবিও পাল্টা আক্রমণ ও গুলি চালায়। এতে আতিক নামে স্থানীয় একজন গুলিবিদ্ধ হয়। এছাড়া আহতদের মধ্যে রয়েছে বিজিবি সদস্য জাহাঙ্গীর আলম, ওমর ফারুক, স্থানীয় রায়হান মিয়া, নূরজাহান বেগম প্রমুখ। খবর পেয়ে সিলেটের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম, জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান, পুলিশ ইন্সপেক্টর উসমান গনি অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পাশাপাশি সেনাবাহিনীর একটি টহল দলও সেখানে গিয়ে রাত 12টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র জানায়, গত 20 জানুয়ারি টিপোর খলা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু চোরাচালান নিয়ে বিজিবির সাথে চোরা কারবারিদের সংঘর্ষ হয়েছিল।
এই ঘটনায় বিজিবি 30 থেকে 40 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ঘটনায়ও বিজিবির প্রতি চোরা কারবারিরা ক্ষিপ্ত ছিল। 19 বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, গুলিবিদ্ধ একজন সহ অন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শান্ত রয়েছে পরিস্থিতি। জুলাই বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে, এমনই মন্তব্য করেছে আল্লামা মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা যে 10 দলীয় ঐক্য করেছি সেই ঐক্যের অন্যতম প্রধান বুনিয়াদ হলো বাংলাদেশকে ভালোবাসা। আমাদের ঐক্যের বুনিয়াদ হলো বাংলাদেশ থেকে দুর্বৃত্তপনা এবং গুন্ডামির রাজনীতি বন্ধ করা। তিনি বলেন, বাংলাদেশে লুটপাটের রাজনীতি, দুর্বৃত্তপনার রাজনীতি ও চাঁদাবাজির রাজনীতির কারণে স্বাধীনতা 54 বছর পরও তার নিজস্ব টার্গেট পূরণ করতে পারেনি। বাংলাদেশের ছাত্র জনতার রক্ত দিয়ে প্রায় 1.5 সহস্র মায়ের কোল খালি করে যে বিপ্লব এনে দিয়েছে, সেই বিপ্লবকে আজ ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে। পরাজিত সকল শক্তি আজ সেই জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। শনিবার দুপুরে পিরোজপুরে নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিরোজপুর 2 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ দেখতে চায় কারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারা ফ্যাসিবাদকে আবারও বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়। আমরা ইনসাফের বাংলাদেশ গঠনের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য প্রাণ দিয়ে গেল, আগামী 12 জানুয়ারি ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে হ্যাঁ ব্যালটে এবং আপনাদের আসনে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকবেন। তিনি বলেন, আমরা আজ এই নির্বাচনী জনসভায় সমবেত হয়েছি বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ে। আমাদের বাংলাদেশের ইসলামপন্থী ও দেশপ্রেমিক দলগুলো একটি ঐতিহাসিক ঐক্য গড়ে তুলেছে। আজ মিডিয়ার মাধ্যমে একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে 10 দলীয় ঐক্য নির্বাচিত হলে প্রধানমন্ত্রী কে হবে, সংসদে গেলে প্রধান নেতা কে হবে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের মানুষ যে পরিবর্তন ও সংস্কারের পক্ষে অবস্থান গ্রহণ করেছে, সেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ গুম খুন হত্যা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ দূর করার জন্য যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান হলো, যে জুলাই বিপ্লব হলো, সেই জুলাই বিপ্লবের কোনো প্রধান নেতা ছিল না। যেমন করে জুলাই বিপ্লবের কোনো প্রধান নেতা ছিল না, তেমনি আমাদের 10 দলীয় জোটেও কোনো নেতা নেই। বিএনপিকে নিয়ে জামায়াতে ইসলামের নায়েবে আমিরের অভিযোগ রাজনৈতিক অপপ্রচার হিসেবে দেখছে দলটি। একই সাথে ভারতের সাথে বিএনপি চুক্তির অভিযোগকে রাজনৈতিক অপপ্রচার হিসেবে উল্লেখ করা হয়েছে। শনিবার 24 জানুয়ারি গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। সম্প্রতি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি চেয়ারম্যানের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তারা ভারতের সাথে 3টি চুক্তি করেছেন। এই বিষয়ে এক প্রশ্নে মাহদি আমিন বলেন, দেখুন, একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সাথে চুক্তির বিষয়ে যে দাবি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন, তবে তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়ায় এসেছে বলে তিনি দাবি করেছেন, সেটি ন্যূনতম কোনো বাস্তবতা নেই, ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি বলেন, তাহলে কি আমরা বলতে পারি যে বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল, অপপ্রচার? আর যদি ওনাকে ভুল তথ্য প্রদান করা হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয়, তাহলে কি সেটা ওনার অজ্ঞাত? আমরা মনে করি এটা অপকৌশল বা অজ্ঞতা। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতের সাথে বিএনপি চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি যে এখানে ইতিবাচক রাজনীতি হবে, কোনো অপপ্রচার, অপকৌশল, অপরাজনীতি সেটা হওয়া উচিত না। কারণ বিএনপির রাজনীতি মানেই তো বাংলাদেশপন্থী রাজনীতি। আমাদের নেতা তারেক রহমানের যে রাজনীতি, সেখানে হচ্ছে সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতায়ন। এটিকে কেন্দ্র করেই তো বিএনপির রাজনীতি। রিল বিজয়ীদের সাথে মেয়ে জাইমাকে নিয়ে তারেক রহমানের আড্ডা। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা এলে যেসব উদ্যোগ নেবে তার উপর রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আড্ডা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 24 জানুয়ারি মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান আয়োজনটি গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক থেকে সরাসরি সম্প্রচারিত হয়। এতে বিজয়ীদের সাথে নানা বিষয়ে আলাপচারিতা করেন তারেক রহমান ও তার মেয়ে। এ সময় তারেক রহমান বিজয়ী তরুণদের সাথে আগামী দিনে বিএনপি কোন কোন জায়গায় কাজ করতে পারে, তরুণদের ভাবনা সম্পর্কে একে একে জানতে চায়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে তারেক রহমান বাংলাদেশের নীতি প্রণয়নের কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন, যা দেশব্যাপী সমাদৃত হয়েছে। আগামী বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 11টি বিষয়ের উপর 1 মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2500 প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীদের মধ্য থেকে জনমত 30% মার্ক ও জুরি বোর্ডের মূল্যায়নে 70% মার্ক 10 জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। তারাই তারেক রহমান ও জাইমার সাথে সাক্ষাৎ ও আলাপচারিতার সুযোগ পেয়েছেন। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দলটি আজ ভোট চাইতে আসছে তারা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছিল। তিনি বলেন, আপনাদের 1971 সালের কথা মনে আছে, যুদ্ধের কথা মনে আছে। আমরা নিজেরাই পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। কেউ বাইরে থেকে এসে আমাদের হয়ে যুদ্ধ করে দেয়নি। আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি। শনিবার দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারাই আজ দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। আপনারাই বিচার করুন তারা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা হবে মা বোনেদের একটি কার্যকর অস্ত্র। এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্য প্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন। এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এরই সাথে শেষ করব আজকে সন্ধ্যার বাংলাদেশ। তার আগে শিরোনামগুলো আরো একবার। আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক সেটাও সহ্য করব না, ভারতকে ইঙ্গিত করে জামায়াত আমিরের হুঙ্কার। 2 দশক পর চট্টগ্রামে তারেক রহমান, রাতেই শহরে আগমন, জনস্রোতের অপেক্ষা। সিলেটে মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর সন্ত্রাসী ও চোরা কারবারিদের হামলা, বিজিবির গুলি, আহত 10। জুলাই বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বললেন মামুনুল হক। ভারতের সাথে বিএনপি চুক্তির দাবি রাজনৈতিক, এটা জামায়াতের অপপ্রচার বললেন মাহদি আমিন। রিল বিজয়ীদের সাথে মেয়ে জাইমাকে নিয়ে তারেক রহমানের আড্ডা। আমরাই পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, দেশ ছেড়ে কোথাও যায়নি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।